এখন মনে করেন যদি কোনো একটা ভালো ক্রিকেটার হয় সে কিন্তু সেলিব্রিটি হয়ে যায়, বাট আমাদের সময় ভালো ক্রিকেটার হয়ে কিন্তু সেলিব্রিটি হওয়ার কোনো সুযোগ ছিল না, বিকজ তখন কিন্তু ক্রিকেটটা এত পপুলার ছিল না এখন যেভাবে পপুলার হয়েছে। সো এটা বলতে পারেন যে এটা আল্লাহ দিয়েছে, কারণ যখন আমরা ক্রিকেট খেলছি তখন কিন্তু বাংলাদেশের ক্রিকেট অত পপুলার ছিল না, এবং যে পর্যায়ে খেলেছি সে পর্যায়ে কিন্তু মানুষের কাছে পৌঁছানোটা ডিফিকাল্ট ছিল। বাট ওই যে আইসিসি জেতার পরই কিন্তু আপনার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মনে করেন যে সেলিব্রিটি যারা খেলেছিল তারা সবাই সেলিব্রিটি হলো, সবাইকে মানুষ চিনা সুন্দর করেছে। বাংলাদেশে স্বাধীনতার পর প্রথম আপনার কোনো যদি কেউ যদি মানে কোনো অ্যাচিভমেন্ট হয়েছে সেটাই কিন্তু আইসিসি, যেটাতে আপনার মনে করেন প্রত্যেকটাই কিছু কিন্তু আপনার একটা কন্ট্রোভার্সি ছিল, কেউ পছন্দ করতে কেউ করতো না, বাট একমাত্র এই আইসিসি কিন্তু আপনার 100% লোক কিন্তু খুব মানে ভালোভাবে নিয়েছে। সো এইটাতে থাকায় নিজেকে খুব লাকি মনে করি এবং সবার দোয়া ছিল, এবং তার জন্য কিন্তু আজকে ক্রিকেটে এই পর্যায়ে আসছে। বাংলাদেশে এখন ক্রিকেটের মাধ্যমে সারা ওয়ার্ল্ড চিনছে, সেটার জন্য খুব ভাগ্যবান মনে করি এবং আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। আমি চুপচাপ থাকতে পছন্দ করি এবং যাদের সাথে ফ্রি হই তাদের সাথে অনেক হাসি তামাশা করি, বাট আমি সবসময় মানে মানুষের সাথে ভালো থাকতে চেষ্টা করি, ভালো থাকার জন্য দোয়া নিই। তো দোয়া করবেন যেন ভালো থাকতে পারি, যেভাবে আছি সেভাবে থাকতে পারি। আমাদের সময় তো এখনকার মতো সোশ্যাল মিডিয়াটা ছিল না, তখন আমরা ক্রীড়া জগতের লোক, আমরা খেলাধুলা নিয়ে পছন্দ করতাম। তখন বলতো হয়তো আমাকে ইনজামুল হকের সাথে কম্পেয়ার করতো, তারপর হলো রানা তুঙ্গার সাথে কম্পেয়ার করতো, মানে প্লেয়ার না, ওদের শরীরের গঠন হিসাবে। তো সেগুলো আর কি, বাট ওইভাবে ফিল্মি ওইভাবে কোনো কেউ সাথে আলাপও হয় না। অনেকেই আপনাকে আসলে বিসিবি সভাপতি হিসেবে দেখতে চাচ্ছে, বা অনেকে বলে যে আপনি গ্রিন সিগন্যাল পেয়ে গেছেন। আদৌ কি বিষয়টা আপনি হতে চান কিনা, বা আপনার না, সে ব্যাপারে আমি এখন কোনো কিছু চিন্তা করি নাই, কিছু না, বাট এখন যেভাবে আছি ভালো আছি, বাট এটা বলা ডিফিকাল্ট। বাট পাপন ভাই তো মনে করেন আমাদের গার্জিয়ান, ওর আন্ডার আমরা অনেক ভালো করছি, এটা নিয়ে আমি এখনও কোনো চিন্তা ভাবনা কোনো কিছু এখনও করি। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়াট তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।